জেনারেল amnesia of being alive এই জিনিসটা আসলে আসা যে আমরা অ্যাজ আ সোসাইটি অ্যাজ আ হোল আমাদের লাইফে শুধু আমাদের লাইফে না মানে পুরো আমি যদি দেশ হিসেবেই ধরি বা আমাদের সোসাইটিতে অনেক ঘটনা ঘটে যায় যেটা আমাদেরকে খুব ডিস্টার্ব করে কিন্তু কি হয় যে আমরা এই ঘটনাটা হচ্ছে অবজার্ভ করি হয়তো কয়েকদিন এটা নিয়ে অনেক কথা বলি তারপর আবার ভুলে যাই সো এই যে কনস্ট্যান্ট যে সাইকেলটা যে আমরা অ্যাজ আ সোসাইটি কোনো ঘটনা ঘটছে সেটাকে ফিল করছি তারপরে দেখা যায় 2-3 দিন পর আবার হচ্ছে আরেকটা নতুন ঘটনা আসছে বলে আমরা ওই ঘটনা ভুলে যাচ্ছি বা কোনোভাবেই আমরা আসলে ভুলে যাচ্ছি বারবার এটাও ইন আ ওয়ে হচ্ছে এটা একটা কোপিং মেকানিজম হিসেবেও ধরা যেতে পারে কেউ যদি ট্রমার ভিতর দিয়ে যায় তার হচ্ছে এক ধরনের কোপিং মেকানিজম হচ্ছে ভুলে যাওয়া সো ওই জায়গাটাকেই আমি আসলে হচ্ছে ব্যবহার করেছি আমার পেছনে যে ভিডিওটা আছে অ্যানিমেশনটা এটা বেসিক্যালি আমার একটা পোয়েমের উপর বেস করে করা আমার যেটা হয় যে আমি যখন আসলে খুব কোনো ঘটনা ওকে খুব বেশি প্রভাবিত করে ফেলে আমি হচ্ছে তখন লিখি মানে আমার কাজ আমি হচ্ছে লিখতে তখন পছন্দ পছন্দ না মানে আমার এই ভিতরে যে ট্রমা বলি বা যেই হচ্ছে অ্যাজিটেশনটা হচ্ছে এটাকে বের করার জন্য আমার দেখা যায় আমি লিখে ফেলি সেটা হচ্ছে আমি ঠিক কবিতাও বলবো না কিছুটা বলা যায় কবিতার মতো হয়তো বা আমি আমি বলি যে এটা আমার হচ্ছে চিন্তা আমার চিন্তাটাকে আমি হচ্ছে লেখার মাধ্যমে নিয়ে আসি তো এই জায়গাটাকেই আমি হচ্ছে কাজে মানে কাজের আমার এই কাজগুলোতে সেই লেখাগুলোই চলে এসেছে বিভিন্ন ঘটনা এই পুরো 1 বছর ধরে আমরা আসলে অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি সেই বিভিন্ন ঘটনা আমাকে কোনটা কিভাবে প্রভাবিত করেছে অ্যাজ এ পার্সন হিসেবে অ্যাজ এ ফিমেল হিসেবে সেই জায়গাটাকেই হচ্ছে আমার এই পুরো প্রজেক্টে তুলে ধরা তার মধ্যে হচ্ছে আমি অ্যানিমেশনটা যেটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে কয়েক মাস আগেই হচ্ছে মৌমিতার যেই ঘটনাটা ঘটে যে সে হচ্ছে তার ওয়ার্ক প্লেসে শি গট রেপড অ্যান্ড দেন শি ওয়াজ কিল্ড এই জায়গাটা আসলে আমাকে অনেক বেশি ধাক্কা দেয় ইন আ সেন্স যে আসলে আমরা তো ওয়ার্ক প্লেসেও সেফ না তারপরেই আবার কয়েকদিন পরেই আরেকটা ঘটনা যেটা হচ্ছে ছোট একটা বাচ্চার সাথে হয় যে তার ফ্যামিলির মেম্বারের একজনই হচ্ছে তাকে মানে খুব ক্লোজ ফ্যামিলি মেম্বারও ঠিক না মানে ক্লোজ হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপের মানে রিলেশনের একটা জায়গা থেকেই হচ্ছে একজন তাকে হচ্ছে বাচ্চাটা বোধহয় 7 বছর বয়স এরকম ছিল তাকে হচ্ছে ঠিক মানে রেপ করে হচ্ছে তাকে মেরে ফেলা হয় তো এই ঘটনাগুলো আসলে যেটা হয় আমাকে খুবই বদার করে কারণ আমি যখন এই ঘটনাগুলো ডিল করছিলাম তখন আমার মনে পড়ছিল যে এর আগে আমি যখন তনুর কথা বলতেছি নুসরাতের কথা বলতেছি আরো অনেকের কথা বলতেছি বিভিন্ন ভাবে আসলে হচ্ছে তারা ভিক্টিমাইজড হচ্ছে তারা মারা যাচ্ছে আমরা খুবই বদার্ড হচ্ছি আমরা এটা নিয়ে প্রতিবাদ করতেছি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যাদেরকে নিয়ে আসলে প্রতিবাদ হচ্ছে দেখা যাচ্ছে অনেকের সলিউশন হচ্ছে অনেকের খুঁজেই পাওয়া যাচ্ছে না আসলে কে করেছে তারপরে কি হয় আবার আস্তে আস্তে ঢেকে যায় তো এই যে কনস্ট্যান্টলি হচ্ছে আমরা আমাদেরকে মনে করায় দিচ্ছে ঘটনা যে এরকম হয়েছে আবার সবাই কিন্তু ভুলে যাচ্ছে আবার যেটা হয় যে কিছুদিন পরে যে যিনি যার সাথে ঘটনাটা ঘটেছে তাকে কোনোভাবে হচ্ছে ব্লেম করা হচ্ছে ভিকটিম ব্লেম যেটা বলি সো এই যে কনস্ট্যান্ট দেখা যায় অ্যাজ আ ফিমেল হিসেবে সেই জিনিসটা আমাকে খুবই বদার অবভিয়াসলি আমি আমার ধারণা সবাইকে আসলে বদার করে তো ওই জায়গাটাকেই আমি হচ্ছে মানে ভেবেছি যে আমি নিজের পার্সোনাল রিফ্লেকশনের জায়গা থেকে ভাবছিলাম যে আমি এটা নিয়ে এত বদার্ড হচ্ছি কিন্তু তারপরে কি হবে 2 দিন পর আমি আসলে তো ভুলে যাব 2 দিন পর আমার মনে থাকবে না আমার লাইফটা ওভাবেই চলবে আবার দেখা যাবে আবার নতুন করে আরেকটা ঘটনা ঘটবে আবার হচ্ছে আমি ট্রমাটাইজড হব আবার হচ্ছে এরকম সো এই যে এই জায়গাটাকে দেখা যায় যে এই সময়ে যে ঘটনাগুলো যখন কনস্ট্যান্টলি ভুলে যাওয়ার পর আবার মনে পড়ে তখন দেখা যায় এই মনে পড়ার সময় কিন্তু একসাথে সব মনে পড়ে ও এটা হয়েছিল এটা হয়েছিল এটা হয়েছিল ওই সময়ের যে ফিলিংটা ওই ফিলিংটাকেই আমি আসলে এক্সপ্রেস করার ট্রাই করেছি যে দ্য ফিলিং অফ নামনেস যে যখন একসাথে অনেক বেশি ইমোশন চলে আসে মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে কোনো কিছু ফিল করছি না আমার মনে হচ্ছে যে আমি আসলে আউট অফ বডিতে দাঁড়িয়ে দেখছি সবকিছু কিন্তু আমাকে টাচ করছে না এরকম একটা জায়গাতে যে চলে যাওয়া
সেইটাকেই হচ্ছে আমার এই অ্যানিমেশনে হচ্ছে আনা হয়েছে। আর বইয়ে হচ্ছে গত ১ বছরে অনেক ধরনের ঘটনা ঘটেছে আমাদের দেশে, দেশের বাইরে, যেগুলোকে কনস্ট্যান্টলি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, আমরা রিয়াক্ট করতেছি, তারপরে ২ দিন পর ভুলে যাচ্ছি, আবার নতুন কিছু আসতেছে, রিয়াক্ট করতেছি, এটা নিয়ে অনেক কিছু করতেছি, তারপরে দেখা যাচ্ছে আবার যেটা নিয়ে রিয়াক্ট করতেছিলাম, সাপোর্ট করতেছিলাম, দেখা যাচ্ছে ঘুরে ফিরে বলতেছে না এটা তো আসলে ঠিক না। তখন আমরা আসলে কোনটা রিয়াক্ট করবো, কোনটাকে কিভাবে নিব, সেটারও একটা দ্বন্দ্ব চলে আসে। তো এই জায়গাগুলোকেই আসলে হচ্ছে নিয়ে কাজ করা। আর আমি যেটা করেছি, যেহেতু আমি আম, আমি আর্টিস্ট ছাড়াও আমি হচ্ছে অ্যাজ আ কিউরেটর হিসেবে অনেকদিন ধরে কাজ করি। তো দেখা যায় আমার কনস্ট্যান্টলি বিভিন্ন আর্টিস্টের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা চলতে থাকে। তো আমার এই কারণে আর্টিস্টের মানে আমার আর্টিস্টিক সত্তার মধ্যেও আসলে চলে আসে যে আমি একা কাজ করতে পারি না। আমার মনে হয় যে অন্যরা কি করছে, হ্যাঁ তাদের সাথেও কথা বলি। তো ওই জায়গাটা থেকে বইটা আমার হচ্ছে যেভাবে করে যে আমি আমার লেখাগুলোকে আমি বিভিন্ন শিল্পীদের সাথে, যাদের সাথে আসলে যেই বিষয় নিয়ে আমি কথা বলছিলাম, তাদেরকে শেয়ার করি। এবং তারা যেটা করে সেই লেখাগুলো পড়ে তাদের অ্যাজ আ রিফ্লেকশন হিসেবে তারা হচ্ছে তাদের ড্রয়িং, তাদের হচ্ছে আর্টওয়ার্ক, এগুলো আমাকে শেয়ার করে। তো এই বইয়ে আসলে যেটা হয় যে আমি আমার লেখা এবং তাদের যে আর্টওয়ার্ক সেগুলোকে হচ্ছে এখানে প্রেজেন্ট করি। আর যেটা হয় যে আমি এই বইয়ে যেটা করেছি যে কিছু কিছু জায়গায় ব্ল্যাঙ্ক পেজ রেখেছি, কারণ আমি যেভাবে আর্টিস্টদের রিফ্লেকশন নিয়েছি, আমি এটাও চেয়েছি যে ভিজিটার যারা এখানে আসছে, তারা যারা আসলে এই বইয়ের পেছনে সময় কাটাবে, তারা পড়বে, তাদের কি মনে হচ্ছে, তাদের হয়তো কোনো কিছু ট্রিগার করতে পারে বা কোনো কিছু নিয়ে তাদের হয়তো মনে হতে পারে যে আমিও তো এরকম ভাবছিলাম। সো তারাও যেন এটা লিখে অথবা ড্রয়িং বা যেভাবেই হোক না কেন সেটাও যেন এখানে হচ্ছে প্রকাশ করে। তো আমার মোটামুটি মানে এই প্রসেসটা এভাবেই হয়েছে।